আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, অর্থাৎ এনটিআরসি যে সর্বশেষ গণবিজ্ঞপ্তিটা ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নামে, সেটাতে আবেদন করেছেন যে সমস্ত প্রার্থী, তাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম। কারণ ইতিমধ্যে ফেসবুকে কিন্তু একটি খবর একেবারে তুমুলভাবে অর্থাৎ একেবারে ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ আজকে অথবা কালকের ভিতরে করা হবে। তো এটা নিয়ে অনেকে সত্যতা জানতে চেয়েছেন, অনেক ভিডিও নিচে কমেন্ট করেন যে আসলে এটার সত্যতা কতটুকু। তো তাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম। একেবারে স্কিপ করা যাবে না, নাটনে সম্পূর্ণ দেখবেন। আর এই যদি এই চ্যানেল নতুন তো এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত ফলাফল দেওয়ার সাথে সাথে আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। আপনারা কিন্তু রেজাল্ট শিটটা দেখতে পারবেন, আপনাদের ফলাফল আসলে আসলো কিনা। অনেক সময় টেকনিক্যাল সমস্যার কারণে মোবাইল SMS পৌঁছাতে কিন্তু পারে না। তো দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ নিয়ে সবশেষে যা জানালেন এনটিআরসির চেয়ারম্যান, এটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে 16 আগস্ট 2025। চলেন বিস্তারিত আমরা একটু জানি। সেটা হচ্ছে এখানে কিন্তু তার ছবিটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, স্যারের যে আমিনুল ইসলাম স্যারের ছবিটা, এবং এনটিআরসির লোগো ছবিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ নিয়ে টেলিটকের কার্যক্রম এখনও শেষ হয়নি। চলতি সপ্তাহে সুপারিশের ফলাফল প্রকাশের কথা থাকলেও সেটি সম্ভব হবে না। দেখেন, এখানে বলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে সুপারিশ টেলিটক করবে সেটার কার্যক্রম কিন্তু এখনও শেষ হয়নি। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে এনটিআরসি এর টেকনিক্যাল যে সমস্ত কার্যক্রমগুলো থাকে সেগুলো কিন্তু যে সরকারি নিয়ন্ত্রণ সংস্থা টেলিটক তারাই কিন্তু করে থাকে, এবং তারা কিন্তু এই কাজগুলো এখনও শেষ হয়নি। তো আগামী সপ্তাহে কীভাবে ফলাফল দিবে এটা কিন্তু এখানে বলা আছে, সেটি কিন্তু সম্ভব হবে না। এরপর লেখা আছে বুধবার 13 আগস্ট সন্ধ্যায় দাঁড়িয়ে ক্যাম্পাসের আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম। দেখেন, 13 তারিখে আগস্ট মাসের অর্থাৎ এনটিআরসি চেয়ারম্যান স্যার কিন্তু সাংবাদিকদের বলেছেন যে এখনও টেলিটকের কার্যক্রমগুলো এখনও শেষ হয়নি, এবং টেলিটকের কার্যক্রম দ্রুত শেষ করার জন্য আমরা তাদেরকে কিন্তু বলতেছি। এনটিআরসি চেয়ারম্যান আরও বলেন, অনেক প্রার্থী সুপারিশের অপেক্ষা রয়েছেন, তাদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হওয়ার বিষয়ে আমরা আশাবাদী। টেলিটককে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে, আশা করছি আগামী সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ করতে পারবো। দেখেন, আমির ইসলাম স্যার বলেছে যে টেলিটককে তারা কিন্তু এই কাজগুলো দিয়েছে, এবং তারা বলেছে খুব রিসেন্ট কাজগুলো জমা দেওয়ার জন্য, কারণ সামনের সপ্তাহেই কিন্তু তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত ফলাফল দিতে চায়। তারা কিন্তু এটা বলে দিয়েছে। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসি এর সূত্রে জানা গেছে এই গণবিজ্ঞপ্তিতে 57,000 বেশি প্রার্থী আবেদন করেছে। দেখেন, যেহেতু লক্ষাধিক শূন্যপদ রয়েছে, মাত্র 57,000 প্লাস সামথিং কিছু বেশি হবে তো আবেদন করেছে। তার মানে এখানে কিন্তু সবারই কিন্তু জব হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,08,22টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসা 53,501টি, এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনার প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসেবে প্রায় অর্ধেকের পদ ফাঁকাই থেকে যাবে। তো আপনার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।